সোনারপুরে বাড়ির সামনে প্রাইমারি চাকরি প্রার্থীর ওপর রাতের অন্ধকারে হামলা, ধারালো অস্ত্র দিয়ে গলার কাছে কাটার অভিযোগ। ঘটনায় সোনারপুর থানার অভিযোগ দায়ের। আর এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। সোনারপুরের ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার পূর্ব শীতলার বাসিন্দা দেবাশিস বিশ্বাস ২০০৯ সাল থেকে প্রাইমারিতে যোগ্যদের চাকরির দাবিতে আন্দোলন করছেন। ২০০৯-এ সাউথ ২৪ পরগনা বঞ্চিত চাকরি প্রার্থীদের কনভেনার। রাত্রি ১০টা নাগাদ বাড়ির সামনেই রাস্তায় গুগল মিটে অন্যান্য আন্দোলনকারীদের সঙ্গে মিটিং করছিলেন, আর সেই সময় এই হামলা। কোনো রকমে নিজেকে রক্ষা করেন তিনি এবং খবর পেয়ে ঘটনাস্থলে আসে সোনারপুর থানার পুলিশ। আপনাদের শোনাবো আক্রান্ত দেবাশিস বিশ্বাস কি বলছেন, কি ঘটেছিল তার সঙ্গে। কালকে আমি বাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম, আমাদের ফোন কনফারেন্সে ছিলাম। আর যেহেতু আমাদের মামলা আছে 10 তারিখে, সেটা কটা 10:30 থেকে 11টার মধ্যে। এই মুহূর্তে আমি যখন কথা বলছি, পিছন থেকে হঠাৎ করে অ্যাটাক করে এবং প্রথমে এসে একটা মেরে দেয়। আমি ঠেকানোর চেষ্টা করি, তারপরে দ্বিতীয়বার যখন মারতে আসে আমি হাত দিয়ে ছিটকে ফেলে দিই। তারপরে দেখি গলা থেকে রক্ত বেরোচ্ছে। এবারে তারপরে আমি আমাদের বন্ধুদের সঙ্গে সঙ্গে ডাকতে লাইট ফাইট মেরে এসে যখন দেখে যে হ্যাঁ সত্যি গলায় করেছে, ও দৌড়ে পালায়। তারপরে ঘন্টাখানিক পরে আবার পুলিশ এসে ওকে অ্যারেস্ট করে সোনারপুর থানায় নিয়ে যায়। আমি ঠিক জানি না, আমি তাকে চিনিও না, তাকে জানিও না। একজন আননোন পার্সন আমার চোখে, আমি তার সাথে কথাও হয় না তার সাথে জীবনে, হঠাৎ করে এরকম সিচুয়েশন তৈরি করে। কেন এরকম করলো বলে আপনি কি মনে হয়? দেখুন, আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করছি কলকাতার রাজপথে। 2009 সাউথ 24 পরগনা প্রাইমারি। তো আমরা এটা মনে করছি যে এটা একটা আতঙ্ক, যে অবশ্যই আমার উপরে অ্যাটাক হয়েছে। এর আগেও অ্যাটাক হয়েছিল একবার, কোর্টের সামনে একবার অ্যাটাক হয়েছিল, সেক্ষেত্রে থানাতেও জানানো আছে। আজও আমরা কমপ্লেন দিতে যাচ্ছি। কেন মানে আপনার উপরে অ্যাটাক? সেটা তো আমি বলতে পারছি না কেন করছে। আমরা সত্যি কথা বলছি বা আমরা এই প্যানেল নিয়ে লড়াই করছি, কোর্টে দুর্নীতি প্রমাণিত হচ্ছে, হয়তো সে কারণে আমাদের সন্দেহ হচ্ছে। কারা করতে পারে এটা এখন পর্যন্ত আমি কোনো আন্দাজ করতে পারছি না। কারা করছে, কেন করছে, কি কারণে করছে, সম্পূর্ণ অজ্ঞাত। কি চাইছেন? আমি চাইছি এই ধরনের ঘটনা ঘটবে কেন? আজকে আমার ক্ষেত্রে ঘটেছে, একটা আননোন পার্সনের ক্ষেত্রে হতে পারতো। রাস্তা দিয়ে ছেলে মেয়ে চলবে কি করে, সেটাও তো হতে পারতো। এবং আমাকেই বা টার্গেট করা হলো কেন? এতগুলো মানুষ থাকতে আমাকেই টার্গেট করে গলায় ছুরি চালাতে আসছে, এটা তো একটা মারাত্মক বিভৎস ব্যাপার। তাহলে কোথায় বাস করছি আমরা? আমরা মামলা করছি বলেই কি আমরা এটা পাবো? জানা গিয়েছে সোনারপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার পূর্ব শীতলা এলাকায় বাসিন্দা দেবাশিস বিশ্বাস দীর্ঘদিন ধরে প্রাইমারিতে চাকরির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ২০০৯ সালে দক্ষিণ ২৪ পরগনায় বঞ্চিত চাকরি প্রার্থীদের আহ্বায়ক তিনি। রাত্রি 10টা নাগাদ বাড়ির সামনেই রাস্তায় গুগল মিটে অন্যান্য আন্দোলনকারীদের সঙ্গে মিটিং করছিলেন। অভিযোগ, সেই সময় কেউ বা কারা হামলা চালায় তার ওপর। কোনো রকমে নিজেকে রক্ষা করেন দেবাশিস। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সোনারপুর থানার পুলিশ। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়, আতঙ্ক অন্যান্য চাকরি প্রার্থীদের মধ্যেও। এবার আপনাদের শোনাবো আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ কি প্রতিবেদন তুলে ধরলেন, শুনবো। বাড়ির সামনেই এক আন্দোলনরত চাকরি প্রার্থীর ওপরে হামলার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ 24 পরগনার সোনারপুর থানার অন্তর্গত পূর্ব শীতলা এলাকার ঘটনা। সোমবার রাতে যখন চাকরি প্রার্থী দেবাশিস বিশ্বাস তিনি বাড়ির সামনে নিজের মোবাইল ফোনে গুগল মিটে মিটিং করছিলেন অন্যান্য চাকরি প্রার্থীদের সাথে, যারা কার্যত ২০০৯ সালে প্রাইমারি চাকরির যোগ্য প্রার্থী, যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন যোগ্য চাকরি প্রার্থীদের দাবিতে, তাদের সাথে যখন মিটিং করছিলেন তখনই তার ওপর আচমকাই ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। তার গলার কাছের বেশ কিছুটা অংশ কেটে গিয়েছে। তিনি হামলাকারীকে ধরেও ফেলেছিলেন এবং তার সাথে ধস্তাধস্তির পর কার্যত হামলাকারী সেখান থেকে পালিয়ে যায় এবং এ বিষয়ে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সোনারপুর থানার পুলিশ ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। দেবাশিস বিশ্বাস নামে এই জখম ব্যক্তি তিনি ২০০৯ সাল থেকেই কার্যত চাকরি প্রার্থীদের যে আন্দোলন, প্রাইমারি যোগ্য চাকরি প্রার্থীদের যে দাবিতে আন্দোলন, সেই আন্দোলন তিনি করছেন এবং দক্ষিণ 24 পরগনা জেলার এই যোগ্য চাকরি প্রার্থীদের যারা আন্দোলনরত তাদের কনভেনারও তিনি, এবং দীর্ঘদিন ধরে এই আন্দোলন তিনি চালিয়ে যাচ্ছেন এবং সেই কারণে পরিকল্পিতভাবে তার উপরে হামলা চালানো হয়েছে বলে তিনি মনে করছেন। সোনারপুর থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হলেও এই ঘটনার পেছনে আরও কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। তবে দেবাশিস
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।